হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো দুইটা মাছ। একটা মাছ হচ্ছে কোয়াহো কৈশোরটেল, আরেকটা হচ্ছে গোল্ডাস্ট মলি। কোয়াহো কৈশোরটেল হচ্ছে যেটা হচ্ছে সাদা রেড, সেটা হচ্ছে কোয়াহো কৈশোরটেল। প্রথমে আপনাদেরকে একটা কথা বলি, প্রথমে হচ্ছে কোয়াহো কৈশোরটেল নিয়ে বলি, তারপরে আপনাদেরকে গোল্ডাস্ট মলি নিয়ে বলবো। কোয়াহো কৈশোরটেল এই মাছটা আসলে বর্তমানে অনেক একটা জনপ্রিয় মাছ আমাদের দেশে। তাছাড়াও অনেকেই আসলে শর্টটেল করছেন। শর্টটেলের মধ্যে রেড শর্টটেল, তারপর হচ্ছে ট্রাই শর্টটেল, এগুলো আসলে পপুলার। আগে ট্রাই শর্টটেলটা খুব পরিমাণে করতো, তারপরে রেড শর্টটেলটাও অনেক পরিমাণে করতো, এখন আসলে এখনও করে, কিন্তু কোয়াহো কৈশোরটেলটা আসলে সেইভাবে এখনও করে নাই। এই কারণে আসলে বাজারে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যেই মাছটার ডিমান্ড বেশি রঙিন মাছের ক্ষেত্রে, সেই মাছটার দাম একটু ভালো পাওয়া যায়। এই কারণে আসলে অনেকেই এখন কোয়াহো কৈশোরটেলটা করতেছে, কিন্তু কোয়াহো কৈশোরটেলটা আসলে সেইভাবে আসলে অ্যাভেলেবেল নয়। এই কারণে আসলে অনেকেই এই মাছটা কালেকশন করতে পারতেছে না। আর ইউটিউবে তেমন এই মাছটা নিয়ে ভিডিও তেমন নাই। ইউটিউবে আসলে কয়েকটা ভিডিও আছে, তেমন ভিডিও আসলে কেউ এই মাছটা নিয়ে বাংলাদেশে করে নাই। আর এই মাছটা দেখতে অসম্ভব সুন্দর। এই মাছটা আসলে আপনারা যারা আসলে শর্টটেল করেন, শর্টটেলের মধ্যে অনেকেরই ড্রিম থাকে কোয়াহো কৈশোরটেল করা। আর কোয়াহো কৈশোরটেল রাতের বেলা পুরাপুরি রেড আইগুলার চোখগুলো জ্বলে, এই কারণে আসলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর এই মাছটার যেহেতু এখনও অ্যাভেলেবেল হয় নাই, সো আশা করি 1-2 বছরের মধ্যে এই মাছটার চাহিদা কমবে না। সো যারা নতুনভাবে রঙিন মাছ আসতেছেন, তারা কোয়াহো কৈশোরটেলটা ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এই মাছটার ডিমান্ড যেহেতু আছে, সো এই মাছটা আপনারা ট্রাই করে দেখতে পারেন কোয়াহো কৈশোরটেলটা। আশা করি কোয়াহো কৈশোরটেলের ডিমান্ড আসলে কমবে না, 2-3 বছরও কমবে না। এর আগে যেমন লংফিন জেব্রা সম্বন্ধে আমি বলছিলাম, ভাই আগামী 3-4 বছরেও এর ডিমান্ড কমবে না। আপনারা দেখতে পাচ্ছেন লংফিন জেব্রা এখনও ডিমান্ড আগের বছর যেই রেট ছিল তার চেয়ে এই বছরের প্রাইস বেশি, তবুও কিন্তু মাছ কিন্তু ওইভাবে সাপ্লাই কেউই দিতে পারতেছে না। সেম কোয়াহো কৈশোরটেলটাও কিন্তু এখন বর্তমানে ডিমান্ডেবল। আর এই মাছটা যেহেতু অ্যাভেলেবেল হয় নাই, সো যারা রঙিন মাছ করতেছেন তারা খামারে আসলে এই মাছটা করতে পারেন, অথবা অনেকে শখেও এই মাছটা করতে পারেন, শখ পূরণ করার জন্য করতে পারেন। কারণ শর্টটেল মাছটা অনেক স্ট্রং মাছ। এই মাছটা আসলে শীতে তেমন মারা যায় না, যেমন অন্যান্য অটো ব্রিডের মাছ মারা যায়, কিন্তু এই কোয়াহো কৈশোরটেলটা খুব কম মারা যায়। আর কোয়াহো কৈশোরটেলের ব্রিডিং সিজনেই আসলে শীতের পরপরই ব্রিডিং সিজন হয়। এখন যেহেতু অটো ব্রিডের মাছের ব্রিডিং আরও 1-1.5 মাস চলবে মোটামুটি, নভেম্বরের পরে আসলে অটো ব্রিডের ব্রিডিং কমে যায়, কিন্তু ডিসেম্বর জানুয়ারির দিকে আবার অটোমেটিক যখন হচ্ছে ব্রিডিংয়ের সিজন আসে, কিন্তু কোয়াহো কৈশোরটেল এই সময় ভালো পরিমাণে বাচ্চা দেয়। এই কারণেই যারা নতুনভাবে করতেছেন তারা এই মাছটা ট্রাই করতে পারেন। আর আরেকটা মাছ বলি, যেটা হচ্ছে গোল্ডাস্ট মলি। গোল্ডাস্ট মলিকে অনেকেই আসলে এই মলিটা অনেকেই বলে স্লো একটা মলি, যেই মাছটা বাজারে তেমন বিক্রি হয় না। ব্ল্যাক এবং হোয়াইট, রেডিয়ান, রেড এসব মলি যতটা বিক্রি হয়, এই মাছটা তেমন বিক্রি হয় না, অনেকেরই ধারণা। কিন্তু ভাই এই মাছটা অনেকেই পায় না, এই কারণে এই মাছটা করে না। ঠিক আছে, এই মাছটা আসলে সেইভাবে বাজারে অ্যাভেলেবেল নয়, এই কারণে এই মাছটা নিয়ে তেমন ইউটিউবে ভিডিও নাই। সব দেখবেন ব্ল্যাক মলি, রেড মলি, হোয়াইট মলি, মুন্টেল মলিগুলা। কারণ যখন বাঙালি যেটার পিছনে লাগে তখন সেটাকে আসলে ধ্বংস করে ফেলে, এটাই আসলে বাঙালির হচ্ছে ইউনিভার্সাল একটা ট্রুথ কথা। এই কারণেই যারা আসলে মলি মাছ করতে যাচ্ছেন, এখন আসলে যেই মাছটা বাজারে বাজারে অ্যাভেলেবেল নাই, কম আছে, সেই মাছটাই এখন করতে হবে। এবং এই কারণে আসলে আপনারা চাইলে গোল্ডাস্ট মলিটা করতে পারেন, যেহেতু রেড, ব্ল্যাক এবং হোয়াইট এবং মুন্টেলগুলোও এখন বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে। এই কারণে আসলে এই মাছগুলো তেমন কেউ করতেছেন, মানে তেমন কেউ আসলে নতুনভাবে করে লাভবান হতে পারতেছে না। এই কারণেই মলির যদি আপনারা আইটেম করতে চান, গোল্ডাস্ট মলিটা করতে পারেন। সেটা আসলে ওইভাবে অ্যাভেলেবেল এখনও পুরো বাংলাদেশে হয় নাই। যারা নতুন খামারি আছেন তারা এই মাছটা ট্রাই করতে পারেন, এবং যেহেতু অটো ব্রিডের মাছ, সো এই মাছটা করতে পারেন। আর এই মাছটারও একটা ভালো দিক, শীতকালে তেমন এই শর্টটেল, কোয়াহো কৈশোরটেল আর গোল্ডাস্ট মলি তেমন মারা যায় না, যেই পরিমাণ গাপ্পি মারা যায়। এই কারণে আপনারা এই মাছটা করতে পারেন। আর পরিশেষে একটা কথাই বলবো, আপনারা যারা মাছ
এখনই নিয়ে যায়, এখনই ব্রিডিংয়ের চিন্তা ভাবনা করতেছেন, ধরেন আজকে নিয়ে গেলেন কালকেই বাচ্চা হয়ে যাবে, সেসব মানুষ আসলে এসব ভিডিও থেকে দূরে থাকেন। ভাই আপনাদেরকে আগেই বলে রাখি, এগুলো হচ্ছে অ্যাডাল্ট মাছ। সো এগুলো নিয়ে যাওয়ার পরে 1-1.5 মাস পরে বাচ্চা দিবে, সাথে সাথেই বাচ্চা দিবে না। তার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। এই বছর এই মাছ থেকে আসলে আপনারা, আমি যেই মাছটা দিব, কিছু বাচ্চা পাবেন কিন্তু হিউজ পরিমাণে বাচ্চা পাবেন না, কারণ অটো ব্রিডের মাছ অটোমেটিক বাচ্চা দেওয়া আসলে এখন আসলে কমাই দিছে। এই সময়ে প্রতিটা অটো ব্রিড মাছেই কমাই দেয়। আর গাপ্পি যেহেতু শীতকালে মারা যায়, সো অটো ব্রিডের মাছ এখন থেকে কালেক্ট করতে চাইলে আপনারা কোয়াকো কৈশোরটেল এবং গোল্ডাস্ট মলিটা আপনারা রাখতে পারেন, কালেকশনে রাখতে পারেন। এরপরের বছর আসলে দুমায় এটা ব্রিডিং করে বিক্রি করতে পারবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।